তো পড়াশোনা পাশাপাশি স্কিল ডেভেলপ করলাম এবং পরবর্তীতে কিন্তু 2006 এ আমি জবের সাথে ইনভলভ হলাম। তো জবের সাথে যখন এরিনাতে আমি ইনভলভ হলাম অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার, আমি যখন শেখাচ্ছিলাম, পাশাপাশি আমি কিন্তু দেশের বাইরেও কাজ করছিলাম। তো যখন এই যে আমার স্কিলসটাকে যখন গ্লোবালি আমি কানেক্ট করলাম, তখন দেখলাম যে না, এরকম একটা স্কিলস কিন্তু গ্লোবালি কানেক্ট করা যাচ্ছে এবং অনেক বেশি অপরচুনিটি ফুল হচ্ছে। সো কেন না তাহলে আমি এটাকে আরো বড় করি। পরবর্তীতে কিন্তু বিজনেসে আসা, আর বিজনেসে আসার পরে যেটা হলো, আমি দেশের বাইরে কাজ করা শুরু করলাম। পাশাপাশি কিন্তু আমরা কি করলাম, আমাদের যে স্টুডেন্টস বা আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কিন্তু আমরা ফ্রিল্যান্সিংটাকে ইনভলভ করলাম। কেন? কারণ লোকাল মার্কেটে কিন্তু চাকরির সুযোগটা কম ছিল, বাট গ্লোবালি কিন্তু সুযোগটা বেশি ছিল। তো সিলেবাসের মধ্যে আমরা কি করলাম, যে একটা ছেলে বা একটা মেয়ে যখন ডিজাইন শিখছে বা ওয়েব শিখছে বা অ্যানিমেশন বা সফটওয়্যার শিখছে, তখন তার সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে সে কিভাবে কোলাবোরেটলি কাজ করতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা শেখাই দিচ্ছিলাম। তাতে করে কিন্তু জব মার্কেট অনেক বড় হচ্ছিল। তো এভাবেই আসলে আন্ডারস্ট্যান্ড করা যে মার্কেট বড় হওয়ার যে অপরচুনিটি, ফার্স্ট ওয়ার্ল্ড যে থার্ড ওয়ার্ল্ডের উপর ডিপেন্ডেন্ট হবে, আমরা যে কম টাকায় কাজ করতে পারি সেটা যে ফার্স্ট ওয়ার্ল্ড পারে না, এই অ্যানালাইসিস গুলো সেই সময় হয়েছে বলে আসলে সাহস করেছে যে না, বিজনেস নিয়ে এগিয়ে যাওয়া যায়। এবং আমি যখন শুরু করলাম তখন কিন্তু বাংলাদেশে যে ইনস্টিটিউশনগুলো সেই সময় ছিল তারা কিন্তু বন্ধের পথে যাচ্ছিল। কারণ যেহেতু তারা বন্ধের পথে, আমার কাছে মনে হচ্ছিল দিস ইজ দ্য টাইম মানে ফর ক্রিয়েট দ্য মানে মোর অপরচুনিটিস, এবং সেই জন্য আসলে এই পর্যন্ত আজকে আসে। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের যাত্রা যখন শুরু হয় তখন থেকে আমরা একটু ডিফারেন্ট ভাবে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে। আমার কিন্তু লাইক ফার্স্ট হচ্ছে আমি অ্যাজ এ স্টুডেন্টস, আমি যখন শিখেছি তখন আমি অনেক ধরনের সমস্যা ফেস করছি। আমি যখন জব করেছি তখন কিন্তু আমি আরেক ধরনের সমস্যা ফেস করেছি। আমি যখন দেশের বাইরের সাথে দেশের বাইরের ক্লায়েন্টের কাজ করা শুরু করি তখন কিন্তু আরেক ধরনের এক্সপেরিয়েন্স আমি নিয়েছি। তো সবগুলো এক্সপেরিয়েন্সকে কিন্তু যখন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট আমি রান করি সেই সময়টাতে কাজে লেগেছে। এর মধ্যে সবচেয়ে বড় এক্সাম্পলটা ছিল, আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে গেলাম তখন আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করলাম ক্লায়েন্টদের এন্ড থেকে, ক্লায়েন্টরা সবসময় বলে যে তুমি অনেক কিছু জানো কিন্তু কিছুতে পারো না, অর্থাৎ যেটাকে বলা হয় যে জ্যাক অফ অল মাস্টার অফ নান, এটা কিন্তু তারা পছন্দ করে না। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা অলওয়েজ প্রেফার করে তুমি স্পেসিফিক কোন একটা জায়গায় খুব ভালো পারো সেটা আমাকে বলো। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা ক্রিয়েটিভিটি ফার্স্ট সিলেবাসটাকে আমরা চিন্তা করি যে আমরা সিলেবাসটাকে এমনভাবে বানাবো এক একটা মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় এক্সপার্ট করব। আমরা যদি সেই সময়ের কথা বলি 2006, 7, 8 এর কথা, তখন যে ইনস্টিটিউশনগুলো ছিল তারা যেটা করতো, একটা সিলেবাস, তারা যখন একটা কোর্স ডিজাইন করতো ওখানে সবকিছু রাখতো। ধরেন যে আপনি কম্পিউটার শিখতে আসছেন, আপনাকে কম্পিউটার শেখাচ্ছে, আপনাকে নেটওয়ার্কিং শেখাচ্ছে, আপনাকে ডিজাইন শেখাচ্ছে, ভিডিও এডিটিং শেখাচ্ছে। তো অ্যাজ এ কাস্টমার আপনি কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছেন। কিন্তু দিন শেষে আপনি যখন কাজের জন্য আসেন কিন্তু আপনি কোনো কাজটাই ভালো পাচ্ছেন না। তো আমরা ওই মডালিটিটাকে চেঞ্জ করে আমরা সিলেবাসের মধ্যে আনলাম। আমরা যে কোর্সগুলো করাবো স্পেসিফিক সেই কোর্সে আমরা একটা স্টুডেন্টসকে মাস্টার করব। তো তারই ধারাবাহিকতা আজকে পর্যন্ত আমরা ক্রিয়েটিভিটি প্রায় 32টা ডিফারেন্ট কোর্স আমরা মার্কেটে নিয়ে এসেছি, যেগুলোর মার্কেট অ্যানালাইসিস হয়েছে, যেগুলোর অপরচুনিটিস অনেক বেশি, সেগুলোকে মাথায় রেখে, এবং প্রত্যেকটা কোর্সকে আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল বিষয়টাকে মাথায় রাখছি। কেন? কারণ আমরা চাচ্ছি যে শুধুমাত্র আমরা যখন একটা রিসোর্স তৈরি করব, ও শুধু লোকাল মার্কেটের জন্য ডিপেন্ড হয় এরকম যাতে না হয়। কারণ আমরা এখন যখন গ্লোবাল ভিলেজে বাস করছি, আমাদের প্রত্যেকের উচিত কিন্তু গ্লোবালি নিজেকে প্রিপেয়ার করা। সো আমরা সবসময় ফোকাস রাখি যে আমরা যখন একটা সিলেবাস তৈরি করছি, সেই সিলেবাসটা যখন একটা স্টুডেন্ট স্কিল হচ্ছে, সেই স্কিলটা যাতে সে শুধু লোকাল না, গ্লোবালি সে যাতে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং দ্যাটস ওয়াই আজকে যে ফ্রিল্যান্সাররা তৈরি হচ্ছে এবং মার্কেটে যারা আসতেছে, তাদের মধ্যে বাংলাদেশে আমাদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে ভালো ফিডব্যাক তৈরি করছে। টপিকস এগুলো কিন্তু আমরা ডে বাই ডে অ্যানালাইসিস করে করে কিন্তু আমরা আনছি, বাট তার মানে এরকম না যে সবগুলোই খুব ভালো আমরা করছি। এর মধ্যে সিগনেচার যদি কিছু প্রোডাক্টের কথা বলি, যেমন গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, অ্যানিমেশনস, হ্যাঁ, 3D অ্যানিমেশনের কথা বলা যায়, ওয়েব ডিজাইনের কথা বলা যায়, সাইবার সিকিউরিটির কথা, ডিজিটাল মার্কেটিং, এরকম প্রায় 8 থেকে 10টা প্রোডাক্ট যেগুলো খুব বেশি বাংলাদেশে আসলে আমাদের সিগনেচার প্রোডাক্ট হিসেবে কাজ করে। এবং এটার পিছনে কারণে কিন্তু আছে, যেমন আমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের স্টুডেন্টদের তুলনামূলক অন্য যে কোনো কিছু চাইতে একটু কম পাই। এর কারণটা হচ্ছে কি, যে লাইক আমরা এখন পর্যন্ত কিন্তু ততটুকু কনফিডেন্ট না যে আইটিতে আমি একটা ক্যারিয়ার করব। আমাদের এখানে যারা এখন ইনভলভ হয়, যারা স্টুডেন্ট হিসেবে আসে, এখানে কিন্তু মাদ্রাসার স্টুডেন্টও আসে, এখানে কিন্তু একটা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও এসে ক্যারিয়ার করছে এখন কম্পিউটারে, এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আসছে। সো ওই মোস্ট অফ দ্য পিপল তারা কিন্তু আসলে আগে থেকে কোডিং এর সাথে যে একটা বেসিক রিলেশন সেটা না থাকার ফলে, যে এআই বেস বা এখন যে মানে ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনের জন্য যে
টেকনোলজি বেসড যে কোর্সগুলো সেগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে এখনো খুব বেশি ইনভলভমেন্ট আমরা দেখি না। যেখানে আমরা দেখি যে ডিজাইনে খুব বেশি ইন্টারেস্টেড তারা থাকে, ডিজিটাল মার্কেটিং অনেক বেশি। যেগুলো একটু তুলনামূলক সহজ সেগুলোকে কিন্তু তারা এখনো বেছে নেওয়ার চেষ্টা করে ফিউচার ক্যারিয়ারে। বাট আমি যদি বলি স্পেসিফিক্যালি ফিউচার ক্যারিয়ারের জন্য কোন কোর্সগুলো সবচেয়েতে অনেক বেশি অপরচুনিটিফুল, তাহলে কিন্তু আমাকে বলতে হচ্ছে যে মেশিন লার্নিং, হ্যাঁ, রোবোটিক্স, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম মানে ক্লাউড সার্ভার, এগুলো কিন্তু অনেক বেশি মানে ডিমান্ডেবল ফিউচারের জন্য সাবজেক্ট হিসেবে আমরা মনে করছি, এবং ওগুলোকে অলরেডি আমরা অ্যালাইন করেছি, এবং আমরা সেগুলোতে কিন্তু স্টুডেন্টস অলরেডি কোর্স রানও করছি। কিন্তু তুলনামূলক এই গ্রাফিক্স, অ্যানিমেশন বা ওয়েব বা ডিজিটাল মার্কেটিং এ যেই পরিমাণ স্টুডেন্টস আমরা পাই, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত এই জায়গাগুলোতে পাচ্ছি না। বাট গ্র্যাজুয়ালি এই জায়গাটা কিন্তু অনেক বেশি ডেভেলপ হবে, এবং ডেভেলপ হলে যে ঘটনাটা ঘটবে, এখন একটা গ্রাফিক ডিজাইনার যেখানে আওয়ারলি হয়তো $5 to $10 পাচ্ছে, যখন একজন এআই ডেভেলপার হবে তখন কিন্তু সে আওয়ারলি $100 পাবে। তার মানে কি হচ্ছে, আমার কিন্তু সোর্স অফ ইনকামের যে টোটাল সাইজটা ওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তখন।